আজকে গরম গরম ভাতের সাথে লতি ভুনা খাবো। তো এখানে আমি চলে আসলাম লতি ভুনা করতে। তো আমি এখানে শুটকি দিয়ে লতি ভুনা করব। প্রথমে আমি পেঁয়াজ কষিয়ে নিলাম, তারপরে আমি এখানে শুটকিগুলো ধুয়ে নেব। তো কার থেকে কেমন লাগে জানি না, কিন্তু আমার থেকে লতি দিয়ে শুটকি দিয়ে ভুনা করলে অনেক ভালো লাগে। তো এখন আমি এখানে যে বাটা মশলাগুলো আছে ওইগুলো দিয়ে দিব। তো এখানে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি, কারণ লতিতে রসুন বাটা বেশি করে দেওয়া লাগে। তারপর এখানে আমি নাড়াচাড়া দিয়ে ধোয়া শুটকিটা দিয়ে দিব। তারপর আমি ভালোভাবে কষিয়ে নিব। লতি কিন্তু অনেকভাবে রান্না করা যায়। অনেকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে, আবার অনেকে শুধু ভুনা করে। তো আমি এখানে শুটকি দিয়ে করতেছি। তো এখন আমি লবণ দিয়ে দিব পরিমাপ মতো। লবণ দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া দিয়ে দিব। তো এখন একটু সময় নিয়ে আমি কষিয়ে নিব। আর বৃষ্টির দিনগুলোতে এরকম লতি শুটকি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ মজা। তো আমি এখন এখানে যে গুঁড়া মশলাগুলো আছে এগুলো দিয়ে দিব। আমি এখানে প্রথমত দিয়ে দিব হলুদ দিয়ে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে মরিচ দিয়ে নিব। তারপর আমি একসাথে সবগুলোকে কষিয়ে দিব। তো আমি এখানে ভালোভাবে কষিয়ে এখন লতিগুলো দিয়ে দিব। লতিগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে মশলাগুলোর সাথে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকনা দিয়ে দিব। তো এখানে আমি কিছুক্ষণ পর আবারও এসে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। প্রায় কিছুটা সিদ্ধ হয়ে এসেছে। তো এই যে আমার লতি তরকারি হয়ে গিয়েছে, এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিব। আমি যেভাবে সহজভাবে লতি শুটকি রান্না করেছি, চেষ্টা করবেন আমার মতো সহজভাবে রান্না করার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।